moments later. হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে দেরি করে উঠেছি, কারণ অন্য সময় তোমরা জানো যে আমি সকালবেলা 4টের সময় উঠে কাজে যাই। আর যেহেতু আজকে ছুটি বলে শান্তি, লেট করে উঠেছি, 9টা বাজে। তো দেখা যাক সবাই কি কি করছে। চলে এসছে, হয়েছে ঘুম শোনা? এই তো সকাল আমার শুয়ে পড়েছিস। যাই হোক, আজকে আমার ঘরের অবস্থা একটু খারাপ থাকবে, কেন আজকে সব একটু পরিষ্কার করা হচ্ছে। দেখো চারিদিকে জিনিসপত্র, এই দেখো সব পরিষ্কার হচ্ছে ভেতরে। পরিষ্কার করছিস? চারিদিকে সব পরিষ্কার করছে। আর আজকে একটু লেট করে উঠেছি, কেন সত্যি কথা বলতে অনেক সকালবেলা উঠি, তো একদিন ছুটি পেলে মনে হয় যে সারাদিন ঘুমাই। কিন্তু আজকে একটু লেট করে উঠেছি, 9টা বাজে। তো আমরা ফ্রেশ হইনি, তারপর তোমার সাথে দেখা করছি। সকালে উঠে গান চালিয়ে দিয়েছিস? হ্যাঁ, তো চালিয়ে তো আমরা নাচ করতে ইচ্ছে হচ্ছে। সকালে মজাই আলাদা। কি নিলে? বাহ, আচ্ছা। তো সকালে ব্রেকফাস্ট আমার কাছে চলে এসছে। তো আজকে হয়েছে, তোমাদের দেখাচ্ছি, রুটি হয়েছে, এটা আলু পটলের সবজি করেছো না, আর সঙ্গে হচ্ছে কাঁঠাল খেতে আমার দারুণ লাগে। আর কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও, কারণ কাঁঠাল মানে আমার হেভি লাগে। কাঁঠাল, তাল শাঁস, আর এটা কি আছে আম, তো এইগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদের অবশ্যই কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরোবো, কিছু কেনাকাটি আছে। তো আজকে সবচেয়ে বড় স্পেশাল যেটা তোমাদেরকে বলে দিই, আজকে হবে ঘরে বিরিয়ানি। সত্যি কথা, আমরা বাইরে বিরিয়ানি খাই না, আর অনেক দিন বাদে বাড়িতে বিরিয়ানি হয়েছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো, তোমরা দেখো। আর এই যে রেডি হয়ে গেছো? তো মা কি করবে? বিরিয়ানি করবে তো? বিরিয়ানি তো বাইরে বিরিয়ানি আমরা খাই না, ঘরে বিরিয়ানি তৈরি করছি। তো কিছু অর্ডার করেছো? কি আর কি অর্ডার করেছো? দই, আচ্ছা, আর দুধ যেগুলো লাগবে বিরিয়ানিতে। তো থামস আপ ওই, আচ্ছা। তো আজকে জমিয়ে পার্টি হবে। আর বলতে গেলে ম্যাক্সিমাম আমাদের চলে এসছে বিরিয়ানি যেগুলো লাগে, আর বাদ বাকি চালটা আনতে যাচ্ছি, চিকেন আনতে যাচ্ছি, এগুলো বাকি আছে। তো চলো। এই চাবি কোথায় বাইকের? বাইকের চাবি এই যে বাইকের চাবি, চলো। তো ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমাদের চিকেনও নিয়ে নিয়েছি, রাইসের চাল নিয়ে নিয়েছি, আর এত গরম তার জন্য আইসক্রিম নিয়েছি। সত্যি কথা বলতে সকালবেলা বেরোনো একদমই ইচ্ছে নেই, কাজ না থাকলে বেরোই না, কেন প্রচণ্ড গরম, মাথা খারাপ হয়ে যায়। তো এখন মা কোথায়? মা এনেছি, হ্যাঁ চিকেন আনা হয়ে গেছে, চাল নেওয়া হয়ে গেছে। কি রে, কি খাচ্ছিস? কাঁঠাল খাচ্ছে তো। এই দেখ কি নিয়ে এসছি, ঠিক আছে খাক না, দুটো একটা নে, একটা তোর একটা আমার, ঠিক আছে ফ্রিজে রেখে দে, পরে খাবি, ঠিক আছে? পরে আগে, এখন তো কাঁঠাল খাচ্ছিস, ঠিক আছে? না কাঁঠাল খাচ্ছি, বুঝছো না কেন? মানে এখন ফ্রিজে রাখুক, পরে খাবে। কি করছো? তো আজকে বিরিয়ানি হবে, তো বিরিয়ানির এই যে লেগ পিস নিয়ে চলে এসেছি। তখন এইগুলোকে এখন কাটা হবে, যাতে সেদ্ধ ভালো করে যেন হয়ে যায়, আর মশলাগুলো ঢোকে যায়, আর মশলাগুলো যেন ঢোকে। তো ওখানে মা চাল ভেজে যাচ্ছে। এই যে চাল, আমাদের সরু চাল, এটা ভিজিয়ে 1 ঘন্টা রাখতে হবে।
তোমরা বাড়িতে এরকম কে কে বিরিয়ানি বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাও। আর বিরিয়ানি বাড়িতে খাওয়াটাই বেস্ট, কেন বাইরে বিরিয়ানি না খেয়ে বাড়িতে তৈরি করো, একটু বেশি কোয়ান্টিটিতে তৈরি করো, আর 2 দিন ধরে খাও। বাড়তি কথা বলে ফেললাম। চলো কাটো। ঠিক আছে, তাই কাটি। কাটো। মাংস কাটা হয়ে গেছে, এই যে মাংস কাটা হয়ে গেছে। এখন মাংসকে আমি করব ম্যারিনেট। বলো হলো? তো ফাইনালি মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো কিছু তোমরা পড়বে একটা, হ্যাঁ, বলো তো হ্যাঁ। কি পড়বে? কি পড়বে ওটা? বলো কি পড়বে? ও ঘি দেবে না? হ্যাঁ। ও এই তো দাও, ঘি দাও। ধরো পেছনে। দাও আর একটু দাও। ব্যাস। ভালো করে মাখা হচ্ছে, ভালো করে মেখে নিচ্ছি। কেন এটা বিরিয়ানি কীভাবে করে আমি জানি না, যত বাবলি জানে, মানে আমার বউ, ও করবে। তো এইটাকে কি করে আগে কষাবে না? এটাও এটা পেঁয়াজ দেবো তেলে, তেলে পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে কষা হবে প্রথমে। আচ্ছা। সেদ্ধ হবে জিনিসটা। সেদ্ধ হবে জিনিসটা। আমি ভালো করে মাখিয়ে দিলাম। আমার মাখানোর কাজ ছিল, আমি মাখিয়ে দিলাম, মানে আমার এইটুকুনি কাজ। এরপরে বাদ বাকি কাজ হচ্ছে বাবলি, ও বিরিয়ানিটা তৈরি করবে। তা তোমরা দেখতে থাকো। পেঁয়াজ কাটা হয়ে গেছে আমাদের, আর এদিকে চাল ভেজানো হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এটা হয়েছে তোমার? হ্যাঁ, আমার এটা ব্যাস, হয়ে গেছে। ঠিক আছে। এটা এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে, এটা ম্যারিনেট করা হবে। যখন বিরিয়ানি করব তখন তোমাদের দেখাবো, ততক্ষণের জন্য চলো। হয়ে গেছে? খেয়ে নিয়েছিস? এবার আমি খাবো। আগে তো আপনি খেয়ে নিয়েছিস। এটা কি ম্যাঙ্গো? এটা ম্যাঙ্গো আছে। তো তুমি কি ম্যারিনেট করে হাঁপিয়ে গেছো? তো অনেক আছে, সত্যি আমি মাখামাখি করি না, মাখামাখি করে হাঁপিয়ে গেছি। এখন আমি আইসক্রিম খাচ্ছি। ঠোঁটটা দেখো, ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে, চিপটি অরেঞ্জ হয়েছে, তাই না? অরেঞ্জ হয়ে গেছে। কত দূরে গেলো? আলু ভাজা হয়েছে? আলু ভাজা হলো। এটা হচ্ছে কি বলে, বেরাস্তা না কি বলে? কি বলে? বেরেস্তা। তা আরো করছো নাকি? না, এটা মাংসের। মাংসের জন্য? তো মা আমার বিরিয়ানি মানে পারে, অল্প পারে, বেশিরভাগ পারে আমার বউ। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো দুজন মিলে বিরিয়ানি করছে। হ্যাঁ, খাটনিটা মাই করছে, এটা ঠিক। ঠিক আছে, ঠিক আছে, ভিডিও লোকে দেখছে, ঝামেলা করো না। এবার এগুলো সব মেকিং করে ওই যেমনি পার্ট বাই পার্ট দেয়, ততক্ষণ আমি চানটা করে নিই। চল। তো ফাইনালি আমার চান হয়ে গেছে, আমি চান করে বেরিয়ে পড়েছি। আর বালি কি করছো? ও ভাত হয়ে গেছে, মা মাংস হচ্ছে। কই মা? ও মাংস রান্না হচ্ছে, ঠিক আছে করো। আর তুমি? আচ্ছা, এটা কি মানে ওপরে দুধ দিয়ে মশলা দেওয়া আছে। আচ্ছা, আর এটা? ওটা ঘি আছে, আতর আছে, দুধ আছে। ঘি, আতর, দুধ। বাহ, ঠিক আছে। সুন্দরভাবে ম্যারিনেট করছে। আজকে খাওয়া তো জমিয়ে হবে। তো চলো আমি একটু রেডি হয়ে নিই। চালাবো এসি, দাঁড়াও এখন। আরে ভাই এসি চালাবো, এখন এসিটা চালাবো। এখন গেট দিয়ে দেখো 14 বার ধরে বেরোবে ঢুকবে। তো চালাবো, দাঁড়াও। যখন খেতে বসবো তখন চালাবো। সিরিয়াস কি শোনা, চালাবো, ঠিক আছে। এই সবাইকে হাই করে দাও। কেমন হয়েছে? তুই খাওয়া হয়ে গেল আজকে? তাহলে আমায় ছেড়ে তুই খেয়ে নিলি, ভাবলাম একসাথে খাবো, ব্লগ করতাম। ঠিক আছে, খিদে পেয়েছে, দাদি খেয়ে নিয়েছে, তাহলে আমি খেতে বসি। এসিটা চালা।
তো ফাইনালি আমাদের খাওয়া আজকে একটু লেট হয়ে গেছে, কেন অনেক বাড়ির কাজ থাকে, মা অনেক কাজ করছিল, তারপর রান্না করলো। তো খেতে খেতে আজকে এখন বাজে হচ্ছে 3:10। তো চলে এসছে, এই দেখো বিরিয়ানি এসছে, স্যালাড এসছে, আর সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্ক। বিরিয়ানির সাথে যদি কোল্ড ড্রিঙ্ক না খাই ভালো লাগে না। তো আমার খুব ভালো লাগে বিরিয়ানির পরে কোল্ড ড্রিঙ্ক খেতে। আর মেয়ে তো খেয়ে নিয়েছে, মা খাচ্ছে। বাবলি বস। ও আমার মেয়ে ফার্স্ট হয়েছে। তুমি দুটো লেগ খাবে? হ্যাঁ দুটো লেগ খাবো, কি বলছিস? হ্যাঁ খাও। ঠিক আছে দুটো লেগই খাই। একটা বাইট দাও। তো আগে দেখি কেরম হয়েছে। তো প্রথমে একটু আলু ভেঙে নিতে হবে, একটু রাইস নিতে হবে, আর একটু চিকেন নিতে হবে। হ্যাঁ চিকেন আসলে পঙ্কিল। তো নিয়ে দারুণ, দোকান ফেল হয়ে যাবে, হেভি হয়েছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবলি। তো আমাদের খাওয়াটা শেষ করে নিই, আবার তোমাদের দেখা করছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সারাক্ষণ ফোন ঘাটবি না? না না আমি গেম খেলছি। সকাল থেকে হ্যাঁ গেম খেলছি সারাদিন, মানে ব্লক করবে না, ওকে সবসময় বলতে হবে, ও সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকবে। চলো তোমাদের সাথে গল্প। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে বিরিয়ানি, তোমাদের তো দেখিয়েছি, খুব ভালো করেছে। তো সারাদিন প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, এবার একটু শোবো তোমাদের সাথে। চলো বিকেলে দেখা করবো। তো আপাতত জন্য টাটা। কি ফোড়া, কি এটা? এ বাবা, তো আপাতত ঘুম দিয়ে উঠে পড়েছি। এখন হয়ে বিকেল কোথায়, বলতে গেলে সন্ধেই হয়ে গেছে। এই উঠলাম, এটা কি দিচ্ছি বা? হ্যাঁ এটা কি, এইটাকে নিয়ে আরে উল্টে পড়ে যাবে। এই এই পড়তে যাও, মা ডাকছে, ওর মা ডাকছে পড়তে যাই, আন্টি ফোন করেছে। যা পড়তে যাও, পড়তে যাও। এই বাবা পুরো ভিজে গেছে, কত দৌড়ি করেছে, ভিজে গেছে। যা 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 যা। দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল, মানে এত ঘুমিয়েছি, মানে এই যা পড়তে যা। আরে ব্যাগটা ঠিক করো তো, মাঝখানে রাখো। হুম ঠিক আছে। আর কি নিয়ে যাচ্ছিস বাবা? কাঁঠাল। ও দিদি কাঁঠাল নিয়ে আসো, যাও টাটা। টাটা। যাও পড়তে যাও, চলো। টাটা। হ্যাঁ যাও পড়তে যাও। লাগছে কিন্তু, আরে লাগছে, কামড়াচ্ছে মা। খাওয়া দাওয়া রাতে শেষ হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, অলরেডি বাজে 12:15। আর তোমার যে ভিডিওটা দেখলে, ওর সাথে প্রতিদিন রাত্রিবেলা আমার এরকম একটা মারপিট হবেই, কি প্রতিদিন ঝামেলা মারপিট হবেই। তো তোমরা এটা কিছু মনে করো না। আর ভিডিওটা, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।